বাংলাদেশের সিনেমা ইতিহাসে এমন কিছু তারকা আছে যাদের নাম শুনলেই মানুষের হৃদয়ে জ্বর ওঠে। তাদের একজন হলেন আমাদের প্রিয় নায়ক মান্না। আজ আমরা জানাবো তার পুরো জীবন কাহিনী, শৈশব থেকে শুরু করে চলচ্চিত্রের রাজত্ব এবং শেষ পর্যন্ত তার করুণ বিদায়ের গল্প। নায়ক মান্নার আসল নাম SM আসলাম তালুকদার। জন্ম 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামে। তার বাবা মায়ের নাম যথাক্রমে SM তাহের তালুকদার ও মিসেস মালেহা বেগম। তিনি ছিলেন 9 ভাই বোনের মধ্যে সপ্তম। ছোটবেলায় মান্না ছিলেন দুষ্ট কিন্তু প্রাণবন্ত এবং সবার প্রিয়। গ্রামের স্কুলে তার লেখাপড়া শুরু। জানা যায় তিনি SSC পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এরপর সিনেমার প্রতি তীব্র আকর্ষণ থেকে পড়াশোনার আর মন বসেনি। 1984 সালে এলো তার জীবনের ট্রেনিং পয়েন্ট, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এর নতুন মুখের সন্ধান। প্রতিযোগিতায় বিজয়ী হন মান্না। এখান থেকেই শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা। প্রথম ছবি তওবা মুক্তি পায় 1984 সালে। তবে তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় দাঙ্গা, আম্মাজান, বন্ড, লাল বাদশা ইত্যাদি ছবিগুলো। মান্না ঈদের সময় সব সময় সিনেমা হলে বাজিমাত করতেন। তার ক্যারিয়ারের সর্বোচ্চ 5টি সিনেমা একসাথে ঈদে মুক্তি পায়, যা তখন রেকর্ডে ছিল। 1992 সালে মান্না বিয়ে করেন শেলি মান্নাকে। তাদের একমাত্র ছেলে ওয়াসিফ তালুকদার মান্নার চোখের মণি ছিল। মান্না ছিলেন খুবই বিনয়ী এবং বন্ধুচ্ছল সহশিল্পী, পরিচালক, এমনকি স্পট বয়সীদের সাথেও তিনি ছিলেন সদা হাসিখুশি ও সহানুভূতিশীল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডাস্ট্রির অশ্লীলতার বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি, যা তাকে মানুষের চোখে আরো সম্মানিত করে তুলেছেন। 90 দশকের শেষে তিন মূর্তি নামে পরিচিত তিন নায়ক রিয়াজ, মান্না ও আমিন খান একসাথে দাপট দেখিয়েছেন টলিউডে। মান্না ছিলেন এদের মুকুটহীন সম্রাট। 2008 সালে 14 ফেব্রুয়ারি আমাদের সবার প্রিয় নায়ক মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যান। মাত্র 44 বছর বয়সে তার মৃত্যু পুরো দেশকে শোকাহত করেছিল। তার প্রতিটা হাসি, প্রতিটি সংলাপ আজও দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মান্না নেই, কিন্তু তার সিনেমা, তার মানুষের ভালোবাসার তিনি চিরকাল অমর হয়ে আছেন।